হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম ওয়েলবিং উইথ সুরভি চ্যানেলে। আমাদের প্রত্যেক সপ্তাহতে একজন করে গেস্ট নিয়ে আমরা আড্ডা দিই, ওয়েলবিং আড্ডা। এ সপ্তাহে আমাদের সঙ্গে একজন নয়, আছে দুজন গেস্ট এবং ভেরি ইয়াং। কেন ওদেরকে ডেকেছি তোমরা জানো যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা আমাদের নিজেদের ভালো রাখাকে অনেকটা এনশিওর করতে পারি। যে টেকনিকটা অ্যাজ আ মেন্টাল হেলথ স্পেশালিস্ট আমি ব্যবহার করি, সেখানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সব থেকে পছন্দের ইন্দ্রিয় আমার হচ্ছে জিভ। আর জিভে জল আনা খাবারটা খেলেই মনটা কিরকম ভালো হয়ে যায়, সেই রকম খাবার এই দুই বোন, ওরা সম্পর্কে বোন হয়, এই দুই বোন ওরা তৈরি করে। খাবারটা খাওয়ার পরেই মনে হলো যে এই এপিসোডটা আমি ওদের সঙ্গেই করব। আমাদের সঙ্গে কারা রয়েছে একটু তাদের কাছ থেকেই আমি পরিচয়টা নেব। তোমরা একটুখানি নিজেদের নাম এবং কি করো, মানে এই ব্যবসাটা ছাড়া আর কি করো সেটা একটুখানি বলবে। আমি প্রেরণা সাহা। আমি এমকম করছি কল্যাণ ইউনিভার্সিটি থেকে। আমি অ্যাকাউন্টেন্সি অনার্স। আমি প্রযুক্তা সাহা। আমি কল্যাণী মহাবিদ্যালয় সেকেন্ড ইয়ার, জিওগ্রাফিতে অনার্স। ওরা জিওগ্রাফি, অ্যাকাউন্টেন্সি এই সমস্ত পড়ার পাশাপাশি এই একটা ব্যবসা শুরু করেছে। এই হচ্ছে ওদের কার্ড। সেই কার্ডে ওরা লিখেছে সিস্টার্স হোম বেকারি। এই যে এই আইডিয়াটা তোমাদের এলো কোথা থেকে? আইডিয়াটা মেনলি ও। আচ্ছা। আর কি ও আর কি খুব শখ ছিল আর কি কেক বানাবে টানাবে। এবার ওকে একটা আর কি শিখতে আমার মা দিচ্ছিল না। বললাম ঠিক আছে, তাহলে আমরা দুজনেই মিলেই যাই। তো আর কি দুজনে মিলে একদিন গিয়ে আমরা আর কি কোর্সটা কমপ্লিট করি। তো তারপর থেকে আর কি বিজনেসটা রান করি। তো তার মানে বড় তুমি, তাই তো? হ্যাঁ। ছোট বোনের ইচ্ছে ছিল বেকারি নিয়ে কাজ করা, কেক নিয়ে কাজ করা, বাড়ি থেকে যেতে দেয়নি। এটা কিন্তু ভালো, মানে এটা একটা দারুণ এক্সাম্পল যে আমাদের ইয়াং জেনারেশন যেটা চায় বাড়ি থেকে, সব সময় আমরা সেটাকে, সেই মতামতকে গুরুত্ব দিই না। সঙ্গে বড়দিকে পাঠিয়ে দিয়েছে এবং তাতে তোমার কেমন লাগছে ব্যাপারটা, যে বড়দি যাওয়ার পরে এটা সাকসেস পাচ্ছে? এই ব্যাপারটা নিয়ে তোমার ছোট বোন, যার মেন উদ্যোগটা ছিল, তার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি তো চেয়েছিলাম এরকম একটা কিছু করতে, কিন্তু আমার মা বলছিল যে একা একা আবার যাবি। তো বললো ঠিক আছে, দিদি ভাইকে নিয়ে যা তাহলে। এখন আমি করতে পেরেছি, যেটা আমার ভালো লাগবে এবার। আচ্ছা, আর কিছু না। কতদিন ধরে তোমরা এই ব্যবসাটা করছো? এক বছর এখনো হয়নি। হ্যাঁ, আমাদের এই অগাস্টে 1 বছর হবে। তো আর কি 1 বছর এখনো হয়নি। এর মধ্যে তোমরা, তোমাদের কাস্টমার কারা? কাস্টমার খুব আর কি ইয়াং জেনারেশন যারা আর কি সবাই আর কি যারা আর কি সেলিব্রেশন করতে পছন্দ করে, টুকটাক আর কি সবকিছুতে সেলিব্রেশন করে। তো তারাই আর কি। বেশ। তোমাদের কাছে কি ধরনের প্রোডাক্ট আছে? আমরা তো তোমার বেন্টো থেকে শুরু করে সমস্ত বার্থডে হোক বা অ্যানিভার্সারি সমস্ত ধরনের কেক বানাই। তো এখানে আছে ডেজার্ট কেক আছে আমাদের। আচ্ছা, এগুলো হ্যাঁ, তাই তো? 3টে ফ্লেভার আছে, চকলেট, ম্যাঙ্গো আর স্ট্রবেরি। আর আমাদের বেস্ট সেলার, এটা একদম একদম খুব সেলিং প্রোডাক্ট একটা জার কেক। দুটো সাইজে অ্যাভেলেবেল আছে, একটা স্মল একটা বিগ। হুম। তো আর তারপর টাপ কেক আছে, টাপ কেক। আর এটা গ্লাস কেক, চকলেট, কাপ কেক। আর এটা ব্রাউনিটা আমাদের খুব এখন একটা বেস্ট সেলার প্রোডাক্ট। আচ্ছা তো আমাদের ব্রাউনি আর জার কেকটাই খুব সেল হয়। আচ্ছা, এই যে আহ, আমি দেখতে পাচ্ছি তোমরা এখানে প্রাইস তোমরা লিখে রেখেছো। স্মল গুলো 60 আর এটা 80। 80। আচ্ছা, এই প্রাইসিংটাতে তোমাদের তোমরা হ্যাপি? মানে বাজারে এই প্রাইসেই পাওয়া যায়? খুব রিজনেবল প্রাইসে আমরা রাখার চেষ্টা করেছি, যেন আমাদের প্রফিটটাও খুব সামান্য হয়, আর যাতে একটুখানি চলেও বিজনেসটা, আর সবাই যেন এফোর্ড করতে পারে এমন। আচ্ছা, মানে কেকটা সবাই, সুস্বাদু কেক হ্যাঁ, সবাই হ্যাঁ। অ্যাফোর্ড করতে পারে। আচ্ছা, বেশ। তোমরা এমনি ওই যে ডেকোরেটিভ বড় বড় সাইজের যে কেকগুলো হয় সেগুলো সেল করি, কিন্তু এখানে তো আনা সম্ভব নয় আর কি আচ্ছা, এরকম। এবারে তুমি বললে আমি এখন একটা টেস্ট করতে চাই, তুমি আমাকে সাজেস্ট করো যে কোনটা টেস্ট করলে তোমাদের বেস্ট সেলার। আমার বেস্ট সেলার জার কেক, তুমি জার কেক নিতে পারো। আচ্ছা, নিতে পারি, নিশ্চয়ই নেব। এটা হচ্ছে 100 গ্রাম আর এটা 200 গ্রামের জার। কি করে জানলাম?
তার কারণ এই সেম জারগুলোতে আমি মোমবাতি বিক্রি করি আর ওরা কেক বিক্রি করে। ঠিক আছে, সো দুটোই কিন্তু ওয়েলবিং এর জন্য দারুণ ব্যাপার। চামচ দাও, খেয়ে দেখছি। এটা এটা মূলত কার রেসিপি? রেসিপি মূলত মানে আমরা দুজনেই আর কি ইনোভেট করেছি এটা। মানে মানে আশেপাশে এইসব মানে কেক খুব কম পাওয়া যায়। এই যে কথাটা তুমি বললে আশেপাশে এই কেক কম পাওয়া যায়, তাহলে তুমি কোথায় খেয়েছো যেখান থেকে তোমার এই আইডিয়াটা? ইন্সপিরেশন বলতে হয়। আমি বিশেষ করে মানে কোথাও খাইনি ফার্স্ট, কিন্তু আমরা তোমার হচ্ছে ইউটিউব ফোনে টোনে দেখে আমরা সার্চ করে এরকম একটা। ও মাই গড, চোখটা আমার বুঝে আসছে। এইটাই হচ্ছে ওয়েলবিং। এই যে আমরা বিভিন্ন সময়ে মি টাইম করি, তো হ্যাঁ হ্যাঁ একদম। একটা মি টাইমে এই আমাদের যে জিপটা, সেই জিপটার যে কি বিরাট ভূমিকা আছে। ঠিক আছে, ওদের এটা খেলে পরে কোনো একজন মানুষ যার মেজাজ ভালো নেই, যে দুঃখে আছে বা যে খিটখিটে হয়ে আছে, সারাদিন লোকজনের সঙ্গে বিতর্ক হয়েছে, আমি কথা দিলাম তার জিভকে কাজে লাগিয়ে এইটা খেয়ে সে এত আনন্দ পাবে। তোমরা ট্রাই করো। না না খাও খাও, আমরা তো ট্রাই করি। এবং ভীষণ রিজনেবল প্রাইসে। আচ্ছা, তোমরা কখনো এটা ভেবেছিলে যে জীব যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়কে কাজে লাগানো খাবারটা এতটাই টেস্টি হলে পরে মানুষের একটা অন্য কোনো দিকে তার ভালো হতে পারে, এটা কখনো ভেবেছো? না, আমরা মানে বিজনেস যে করবো আমরা সেটাই কখনো ভাবিনি। আচ্ছা, আমরা শুধু মানে আর কি পড়াশোনা মানে পড়াশোনার সাথে চাকরি এরকম একটা ব্যাপার। তো একদিন এরকম শখের বসেই আমরা একদিন খুলি আর কি, তো টুকটাক বিজনেস হতো। তো মানে মানে টাচুট যে কিছুটা হচ্ছে আর কি। আচ্ছা, এই যে আমি এতক্ষণ ধরে কথাগুলো বললাম, তোমরা আজকে এসছো ওয়েলবিং উইথ আড্ডা, মানে ওয়েলবিং আড্ডাতে। আমি নিজে একজন সাইকোলজিস্ট, আমার নাম সুরভি। ঠিক আছে, ওই প্রথম স্টলটা আমার। বাই দ্য ওয়ে, আমরা এখন একটা এক্সিবিশনের ভেতরে রয়েছি এই উইকটায়। আর্টিজিয়ানো বলে একটি গ্রুপ, আমরা সারা বছর ধরে ইনডোর এক্সিবিশন অর্গানাইজ করে থাকি। তো আমাদের সঙ্গে বিভিন্ন সেলাররা আসে, যেখানে আমার ব্র্যান্ড নির্ভানা নুক, ওই আমরা ভালো থাকার সহজ রাস্তা খুঁজি, সেই সহজ রাস্তা খোঁজার পথে নির্ভানা নুকের জন্ম, যেটাতে কিন্তু অ্যারোমা থেরাপির প্রোডাক্ট বিভিন্ন কিছু পাওয়া যায়। তো যাকে নির্ভানা নুক নিয়ে আমি কথা পরে বলবো, সেগুলো নিয়ে অন্য কোনো দিন কোনো এপিসোডে বলবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও। আর এই দুই বোনের কাছে ফিরবো আবার, যে এই যে আমাদের ভালো থাকাতে আমাদের চোখ, কান, ত্বক, নাক, জিহ্বা, এগুলো সবকটার ভূমিকা আছে। তো সেই জন্যই আমি তোমাদের এই জিহ্বার ভূমিকা নিয়ে প্রশ্নটা করলাম, যে তোমাদের কি মনে হয়, মানে একটা ভালো খাবার মানুষের মন ভালো করতে পারে? হ্যাঁ অবশ্যই, একদম করতে পারে। আর আমরা খুব মানে এই কেক মিষ্টি এইসব খেতে খুবই পছন্দ করি। তো সেই থেকেই আর কি মানে আমরা টেস্ট করে তারপরে আর কি বের করি, জানি মানে সবার আর কি ভালো লাগে, তো আর কি এরকম। তো এই যে তোমরা টু সিস্টার্স, তোমরা জিনিসগুলো বানাচ্ছ এবং খুব ইউনিক, খুব টেস্টি। তোমরা কখনো ভেবেছো যে এই তোমরা যেটা বললে যে এইদিকে পাওয়া যায় না, তো তোমাদের বিজনেস লাইনটাতে মাউথ মেল্টিং যে ব্যাপারটা, এই অ্যাঙ্গেলে প্রমোশনের কথা কখনো তোমরা ভেবেছো? আমি তো ফার্স্টেই বললাম আমি বিজনেসের কথা কিচ্ছু ভাবিনি আমরা। তাহলে কি ভাবা যায়, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। এখন মনে হচ্ছে যে ভাবা যেতে পারে, যে সবার এত পছন্দ হচ্ছে, তো মনে হচ্ছে এখন মানে কিছুটা সাকসেস পাওয়া গেছে, তো এবার এর সম্পর্কে কিছু একটা ভাবা যায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে বললাম, আজকে আড্ডাতে আমরা পেয়েছি প্রেরণা এবং প্রযুক্তা, দুজন মিষ্টি মেয়ে। আমি বলেই বোঝাতে পারলাম না যে ওরা কতটা মিষ্টি, তার কারণ এত ভালো, এত সুস্বাদু ওদের ব্র্যান্ড। তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও। মানে 6297762465, আর এই নাম্বারে কখনো অ্যাভেলেবেল না থাকলে তো 70768655505।
তোমরা ওদের সঙ্গে যোগাযোগ করতে পারো। বিভিন্ন সেলিব্রেশনে ইয়াং জেনারেশন খুব কম দামে তোমরা সেলিব্রেট করতে পারবে এবং ভেরি ট্রেন্ডি, ভেরি টেস্টফুল জায়গা। আর আমি এই এপিসোডটা ওদের সাথে করলাম, আমার নিজস্ব টেস্ট বার্ডগুলোকে আবার জাগিয়ে তুলেছে। ভাই আর বক বক করতেও ইচ্ছে করছে না, এটাকে মন দিয়ে এখন খাবো আমি চোখ বন্ধ করে, ঠিক আছে? তো আজকের এপিসোডটা ভেরি নাইস। আমার মনে হলো যে সব থেকে সেরা পাওনা আমি খাবার খেলাম এবং যারা খাবার বানায় তাদের সঙ্গে পেলাম, এবং এই সুইটনেসটা তোমরা ধরে রাখো। তোমাদেরকে অল দ্য বেস্ট। তোমরা থ্যাংক ইউ। ভালোভাবে ইয়ে করো, কাজ করো, আরো উন্নতি করো। তোমাদের আরো প্রোডাক্ট আসুক। তোমরা বললে না চকলেটের কথা, একবার লাস্টলি একটু তোমাদের চকলেটগুলো একটু ইন্ট্রোডিউস করে দাও। এটা হচ্ছে মিল্ক চকলেট। হ্যাঁ, এটা একটা পিস 5 টাকা করে। আর এটা হচ্ছে ড্রাই ফ্রুট দেওয়া, ডার্ক চকলেট। আচ্ছা আচ্ছা। আর আর এটা হচ্ছে মিল্ক হোয়াইট চকলেট আছে, বিভিন্ন কালার দেওয়া হ্যাঁ এসেন্স দেওয়া। একটা প্যাকেটে করলে 5টা আছে। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে থ্যাংক ইউ। তাহলে আমরা আবার ফেরত আসবো নেক্সট রবিবার অন্য কোনো গেস্ট নিয়ে, ওয়েলবিং আড্ডাতে অন্য কোনো বিষয় নিয়ে। তোমাদের সবাইকে বলবো, যারা অলরেডি আমাদের সঙ্গে রয়েছো বা নতুন জয়েন করেছো আমাদের চ্যানেলে, তোমরা তোমাদের কমেন্টগুলোতে গিয়ে তোমরা আমাদেরকে জানাতে পারো যে তোমরা কি ধরনের টপিক পছন্দ করো, কি ধরনের গেস্ট কে আনার জন্য তোমরা বলছো। তাহলে সেগুলো দেখে আমরা প্রয়োজন মতো সেরকম গেস্টদের সঙ্গে যোগাযোগ করব এবং চেষ্টা করব রোজ দিন নতুন নতুন ভাবে আমাদের ওয়েলবিং এর যে পদগুলো রয়েছে সেই ওয়েলবিং এর পদগুলো নিয়ে কথা বলার। থ্যাংক ইউ সো মাচ, টাটা।